নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে চিকেনের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 500 গ্রাম মতো চিকেন। ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে চিকেনের এই নতুন রেসিপিটা বানাচ্ছি। চিকেনের মধ্যে হলুদ, নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, নুনটা পরিমাণ মতো, আর কাঁচা সরিষার তেল বেশ কিছুটা পরিমাণে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে 20 মিনিটের মতো রেখে দিচ্ছি। ততক্ষণ মশলাগুলো আমি রেডি করে নেব। আদা, রসুন আর পেঁয়াজ সমস্তটা আমি কেটে রেডি করে রেখে দিয়েছি। কিছুটা কুচিয়ে রেখেছি আর কিছুটা একটু টুকরো করে রেখেছি বেটে দেওয়ার জন্য। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে একটা গোটা ক্যাপসিকাম আর 6-7টা কাঁচা লঙ্কা ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়ার পর ওটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। আবারও ওই কড়াইটাই ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল গরম হতে শুরু করে দিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর 2টি তেজপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এবার ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আদা, রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আর অন্য কোনো রকম মশলা ব্যবহার হবে না। দেখো, মশলাটা কষিয়ে নেওয়ার পর যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমি এখানে 50 গ্রাম মতো টক দইকে একটা বাটির মধ্যে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এবারে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলাকে টক দইয়ের সাথে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়েছিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে এবারে মশলার সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে একটু ধৈর্য ধরে এটাকে কষাতে হবে। আর একদিকে গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। দেখো, চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর চিকেনটা প্রায় কষানো আমার হয়ে গেছে। এখানে আমি 20 থেকে 25 মিনিট মতো চিকেনটাকে কষিয়েছি। চিকেনেরও গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল। এখানে আমি কাঁচা জল ব্যবহার করছি না, গরম জলই ব্যবহার করছি। গরম জল দিলে এর স্বাদটা ভালো হয়, সেই জন্য আমি গরম জল ব্যবহার করছি। দেখো, গরম জলটা দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এটা আমি হতে দেব 7 থেকে 10 মিনিটের জন্য। চিকেনটা কষতে কষতেই আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ততক্ষণ একটা সিক্রেট মশলা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 4 ভাগের 1 ভাগ জায়ফল আর সাদা গোলমরিচ কিছুটা গুঁড়িয়ে নিচ্ছি হামালদিস্তারে। চিকেনটা এখানে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখো অনেকটা কমে গিয়েছে। তোমরা তোমাদের পছন্দ অনুসারে গ্রেভিটা রাখতে পারো কম বেশি করে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম না। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, জায়ফল আর সাদা গোলমরিচ, সেই গোলমরিচের গুঁড়ো আর জায়ফল গুঁড়োটা দিয়ে দিলাম।
1 চামচ মতো গাওয়া ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে পরিবেশন করব। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ভাপিয়ে এই চিকেনটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান সবের সাথেই কিন্তু ভালো লাগবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ঢাকনাটা দেখো খুলে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, আর কেমন লাগলো আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।